ঘন সবুজ এক জঙ্গলে থাকতো এক সুন্দর তোতা পাখি। তার পালক ছিল উজ্জ্বল সবুজ, আর তার গলায় ছিল একটি স্পষ্ট লাল রিং। এই রিংয়ের জন্যই সবাই তাকে ডাকতো রিংতোতা। রিংতোতা অন্য পাখিদের মতো ছিল না, সে মানুষের কথা নকল করতে পারত। হ্যালো, কেমন আছো? ভালো থাকো। বনের সব পাখিরা অবাক হয়ে তার কথা শুনত। অনেকে তাকে প্রশংসা করত, বলতো, তুমি তো অসাধারণ, তোমার মতো আর কেউ নেই। প্রথম প্রথম রিংতোতা লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে তার মনে জন্ম নিল এক অদৃশ্য বীজ, অহংকারের বীজ। সে ভাবতে শুরু করলো, আমি সবার চেয়ে ভালো, আমার মতো সুন্দর গলা কারো নেই, আমাকে ছাড়া বন ফাঁকা। একদিন সকালে একটি ছোট চড়ুই পাখি তার কাছে এলো। চড়ুইটি খুব ছোট কিন্তু খুব পরিশ্রমী। সে বলল, রিং ভাই, আমাকে একটু সাহায্য করবে? ওই উঁচু ডালে কিছু ফল আছে, আমি উঠতে পারছি না। রিংতোতা নিচের দিকে তাকালো, তার চোখে ছিল গর্ব। সে বলল, আমি কি তোমার কাজের লোক? আমি এত ব্যস্ত, নিজের কাজ নিজে করো। চড়ুই চুপ হয়ে গেল, তার চোখে জল চলে এলো, কিন্তু সে কিছু বলল না। ধীরে ধীরে উড়ে চলে গেল। সেদিন থেকে রিংতোতা আরও একা হয়ে গেল। সে উঁচু ডালে বসে থাকতো, নিচের পাখিদের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আর কারো সাথে কথা বলতো না। কিছুদিন পর বনে ভয়ঙ্কর খরা শুরু হলো। সূর্য আগুনের মতো জ্বলতে লাগলো, পাতা শুকিয়ে গেল, ফল ঝরে পড়লো, ছোট জলাশয়গুলো শুকিয়ে গেল। সব পাখিরা ভয় পেয়ে গেল। তারা একসাথে খাবার খুঁজতে বেরোলো, কারণ তারা জানতো একসাথে থাকলে শক্তি বেশি। কিন্তু রিংতোতা ভাবলো, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই সব পারি। সে একা উড়ে গেল বনের অন্য পাশে। অনেকক্ষণ উড়ল, অনেক খুঁজল, কিন্তু কোথাও খাবার পেল না। তার গলা শুকিয়ে গেল, ডানা ভারী হয়ে গেল। সে ক্লান্ত হয়ে একটি শুকনো ডালে বসে পড়ল। তার মনে পড়ল সেদিন চড়ুই সাহায্য চাইছিল। সে চোখ বন্ধ করল, মনে মনে বলল, আমি কি ভুল করেছি? হঠাৎ সে দূরে শব্দ শুনল, কিছু পাখির হাসির শব্দ। সে তাকিয়ে দেখল সব পাখি একসাথে একটি গাছের নিচে জড়ো হয়েছে। সেখানে কিছু ফল এখনো আছে, আর একটি ছোট পানির উৎসও আছে। সে ধীরে ধীরে সেখানে গেল, কিন্তু কেউ তাকে ডাকল না। সবাই চুপচাপ তাকিয়ে রইল। তার বুক কেঁপে উঠল। সে বুঝল অহংকার তাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। সে চড়ুইয়ের সামনে গিয়ে মাথা নিচু করল, বলল, আমি ভুল করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি ভেবেছিলাম আমি সবার চেয়ে বড়, কিন্তু আজ বুঝলাম একলা মানুষ দুর্বল। চড়ুই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে মৃদু হেসে বলল, ভুল করলে ক্ষমা চাইতে হয়, আর ভুল বুঝতে পারাই বড় শক্তি। সব পাখিরা একসাথে বলল, আমরা একসাথে থাকব। সেদিন থেকে রিংতোতা বদলে গেল। সে আর উঁচু ডালে একা বসে থাকতো না। সে ছোট পাখিদের সাহায্য করত, ফল ভাগ করে দিত, পানির পথ দেখাতো, ঝড় এলে সবাইকে সতর্ক করত। ধীরে ধীরে সে বনের সত্যিকারের নেতা হয়ে উঠল, কিন্তু এবার অহংকার দিয়ে নয়, ভালোবাসা আর বিনয় দিয়ে। একদিন সন্ধ্যায় যখন সূর্য আকাশ রাঙিয়ে দিচ্ছিল, রিংতোতা শান্ত হয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো, আজ আমি সত্যিই বড় হয়েছি, কারণ সে শিখেছে বড় হওয়া মানে উঁচুতে বসা নয়, বড় হওয়া মানে সবার পাশে থাকা। মনে রাখুন, বিনয়ই প্রকৃত শক্তি। যদি আপনার মনে হয়, কমেন্ট করুন, আমি বিনয়ী। আর যদি এই ছোট সবুজ তোতার শিক্ষা আপনার মন ছুঁয়েছে, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদেরও শেখান।